খোট্টাডিহি মোড়ের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। পাথর বোঝাই ট্রাক দুমড়ে মুচড়ে গেলেও আহত চালক ও খালাসি। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এলাকায় 7 নম্বর জাতীয় সড়কের খোট্টাডিহি মোড়ে বুধবার একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। হরিপুর থেকে পাণ্ডবেশ্বরের দিকে যাওয়ার পথে পাথর বোঝাই একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাথর বোঝাই ট্রাকটির সামনে চলন্ত একটি গাড়িকে জোরালো ধাক্কা মারলে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকের ভিতরে চালক ও খালাসি আটকে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ এবং পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ডের কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার অভিযান চালিয়ে আহত চালক ও খালাসিকে গাড়ি থেকে বের করে আনা হয়। পরে তাদের দ্রুত চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালেই পাঠানো হয়। আহতদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনার জেরে জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। হারাধন বাউরি। বাউরি, আপনি এখানে টোটো চালান? হ্যাঁ, কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা? মানে কিভাবে হলো আপনি? আমি এখানে ছিলাম, খালি আড্ডে পেলাম। আচ্ছা, ওখান থেকে এসে কি দেখলেন? ওখানে তারপর গাড়িটা এখানকে এলে দেখলাম খালি পিছনে মেরেছে নাকি? এটা গাড়িটা কাকে মেরেছে, মানে কিভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা? তো বলতে পারছি না, কারণ কি আমি খালি আওয়াজটি দেখলাম, দাঁড়াম করে মারলো কিসে, এই আওয়াজটি দেখলাম। কিছুক্ষণ পরে দেখলাম যে গাড়িটা এখানে দাঁড়ালো, একটা গাড়ি আগে চলে গেলো, এইটুকু দেখেছি। আর কিছু না। মানে কি মনে হচ্ছে যে এ কোনো গাড়ির পেছনে মেরেছে? তো বলতে লাগছি না, দেখিনি। আচ্ছা, দেখলাম যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে ড্রাইভার খালাস তো নাই, হয়তো পুলিশে নিয়ে গেছে। আচ্ছা, কি মনে হচ্ছে যে গাড়িটা মনে হচ্ছে যে হয়তো আগে থেকে পেছনে মেরেছে, কোনো গাড়ির পেছনে মেরেছে? এটাই দেখছি। এটা মানে গাড়িটা মনে হয় যে স্পিডে এসে কোনো গাড়ির পেছনে কোনো মেরেছে। গাড়ির পেছনে মেরেছে, এটাই দেখছি। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম সমর বাউরি, খোট্টাডিহি তপনপুর কলোনি। আচ্ছা, এখন পুলিশ আসছে? হ্যাঁ, এখন পুলিশ। ও ছিল দেখো উজ্জ্বল